আপনাদের কি ওই যে বনের শিয়ালের গল্পটার কথা মনে আছে? যে গল্পটার মধ্যে বনের শিয়ালে গেছিল আঙ্গুর ফল পাড়তে। এখন আঙ্গুর ফল খাইতে না পাইরা কইতাছিল যে অন্যান্য শিয়াল যখন গিয়া পাড়তে যাবে তখন আঙ্গুর ফল খাইস না, ওই আঙ্গুর ফল টক। মনে আছে? তো সেমনিতে আজকে আমার এই শারমিনের হাঙ্গার প্রোগ্রাম দেখে আমার সেই কথাই মনে পড়লো। আর তো তাদের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য তাদের বছরের একটা ইনকামের টাইম হইতাছে গিয়া অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত, বুঝতে পারছেন? জানুয়ারি পর্যন্ত মানে একটু যা থাকবে। তো এখনই ইউটিউবের একটা আপডেট আইছিল, সেই আপডেটের ফলে যেটা হয়েছে যে ভিউজ কম, অনেক চ্যানেলের কম, মানে একদম যেখানে মনে করেন যে ইমপ্রেশন হাই ছিল, আমার যেরকম ইমপ্রেশন একটা চ্যানেলের ছিল গিয়া 7 মিলিয়নের কাছাকাছি, সেই চ্যানেলের অবস্থা এখন মনে করেন যে ঠিক্কা 3 মিলিয়ন। তাইলে কত ইমপ্রেশন কমে গেছে, এইরকমই হয়। তো এদের চ্যানেলের এখন যেহেতু ইমপ্রেশন কম, সেই ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছাইতেছেও কম, সেই ক্ষেত্রে যাদের মনে করেন আকাশচুম্বী ভিউজ ছিল তাদের এখন মাটিতে নেমে গেছে। যেমন ওই যে চাপা শুটকির ভিউজ বাণিজ্যর জন্য ভাতারের ঘর ছাইড়া আইছিল, এখন আবার গিয়ে সেই ভাতারের ঘরে যাই ঢুকছে, ভাতারের সেবা যত্ন করতে গেছে। তো আরও অনেক কথা আছে, আমি আপনাদের সাথে বলতেছি। আমার যারা প্রাণপ্রিয় দর্শক আছেন তাদেরকে সালাম দিই। আর যারা আমার কমেন্ট করছেন, যে আমি কমেন্টটা কিন্তু আমার বাইর করাও আছে, আপনারা যাই দেখে আসতে পারেন খুঁজা। যারা আমার এই কমেন্ট করেন যে সালাম দিয়ে গীবত গাওয়া শুরু করছি, তাদেরকে তাদের চাপার মধ্যে দুটো লাথি মেরে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। একটা লাইক মারবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। শারমিন গো প্রোগ্রামে যে একটা নাটক হবে এইটা আমি আগে থেকে আন্দাজ করে রাখছিলাম, কারণ এরা সারা জনম খালি এরকম নাটক সিনেমা ড্রামা করতেই গেল। এখন কয়ে দিতে পারি যে কবে হাঁকতে যাবো, কবে মরতে যাবো, কবে খাইতে যাবো, কবে হুইতে যাবো আরেক বেটা করলো কি না, প্রোগ্রাম শুরু করতেই পারে না, এর মধ্যে রাগারাগি ফাটাফাটি নাচানাচি কুদোকুদি সব কিছুই। গত কয়েকদিন আগে যে শারমিন একটা ভিডিও দিছিল, সেই ভিডিওর মধ্যে শারমিনার বাইরে বউরে কইতেছিল যে আপনি কি সাদ না কি জানি সাদ নাই, মানে নাচানাচি করা যাইব কি না। যদি ছাদে জায়গা হইতো তাহলে শারমিন গিয়া ছাদে যাইয়া নাচতো, না ইচ্ছা আশেপাশের সাইড মানে আশেপাশের যত ফ্ল্যাট আছে বা যত বিল্ডিং আছে, আর গিয়ে ওই যে তো ওইটা কামরাঙ্গীর চর, তো ওইটা একটা চর এলাকার মতো বস্তি এলাকা। তো ওইখানে আশেপাশে মনে করেন যে চাপায় কোনায় কাঞ্চিতে গিয়ে খালি বাড়ি আর বাড়ি, ওই যে যেমন যে বনশ্রী বস্তি এলাকা, মনে করেন যে এখানে মানে লগে বাড়ি, বুঝছেন? সারিতে মানে থাকে না যে আপনারা মসজিদে গেছেন নামাজ পড়তে, কাতারে মানুষ যেমন কাঁধে কাঁধ লাগায়া এরকম নামাজ পড়ে, তো সেরকম হইতেছে গিয়ে এই সমস্ত এলাকা। তো ওই সমস্ত এলাকাতে দেখা যায় কি যে আশেপাশের মানে গণবসতি বেশি, তো সেইখান থেকে একসাথে আকাম চকাম নাচানাচি করলে আশেপাশের সব জায়গায় দেখি হইব। তো ওনার ছাদের পরিকল্পনা ছিল যে ছাদ সাজাইব, তো ছাদে যখন যাইতে পারে নাই, ছাদে যাওয়ার কোনো অনুমতি ছিল না, এর জন্য ঘরের মধ্যে স্টেজ বানাইছে, ঘরের মধ্যে যেয়ে নাচানাচি করতেছে। আচ্ছা, এখন শুনেন, যেই মানুষগুলো বলে টেহা পয়সা নাই, যেই মানুষগুলো ঘরে বাজার ঘাট নাই, যেই মানুষরা বাজার ঘাট করে খাইতে পারে না, যেই মানুষগুলো ঋণের বোঝা মাথায়, সেই মানুষরা কিভাবে এরকম নাচন কুদনের মধ্যে যায় কোন তো আমার একটু। এখন ওই যে গতকালকের আগের দিন মনে হয় ভিডিও যে দিছিল যে আমার ভাইয়ের কাছে আমি 3.5 লাখ টাকা পাবো, আমার ভাইও ঋণ আছে, মানে বড় ভাইও ঋণ আছে, আমিও ঋণ আছি, টোটাল 6.5 লাখ, মানে এক একজনের আর কি। তো এই 6.5 লাখ টাকা শারমিন নিজে গিয়ে এখন লোন টানতেছে। এখন গিয়া এই নাটক মূলত গিয়া সাজাইছে গিয়া যে যাতে করে লোনের টাকাটা উঠা যায়, বুঝতে পারছেন না? তোর এত হাঙ্গা হয়েছে ওগো বাড়িতে, ওগো 14 গোষ্ঠীর মধ্যে এত হাঙ্গা হয়েছে, এত কিছু হয়েছে, কোনো দিন কি এরকম ধরনের নাটক বানাইছিল, এরকম ধরনের আবার হাঙ্গা রিক্রিয়েট করছিল? ওই তানজিলা ওই জারজ রে দিয়ে শুরু হয়েছে সব কিছুর মূলে, ওই জারসে কেমনে বিয়েইতে হইব, কেমনে হাঙ্গা শাওয়ার করতে হইব, কেমনে বাপ্পির লগে ঘুমাইতে হইব, কেমনে গিয়া ওই নানার লগে যাইয়া করতে হইব, সেক্সি এই কথা কইতে হইব, ঠিক আছে? সব কিছু গিয়ে ওই জারসটার থেকেই হয়ে আইতেছে। ওই জারসটা কিভাবে ভিডিও বানাইতে হইব, ওই যে ওর যে একটা ননদ আছে রিয়া,
হেডার দেওয়া পর্যন্ত গিয়া কিভাবে ভিডিও বানাইতে হইব। তারপরে আবার এই যে তান মরিয়মরে নিয়া কত ভিডিও বানাইছে, কত শর্টসও বানাইছে, মনে আছে? তো সব কিছুর গড়ে হচ্ছে গিয়ে ওই জারসটা আগে মানুষেরা দেখায়, তারপরে এই যে এইডি বুড়ি দাড়িগুলা এগুলা যায় হেডি করে। তবে এখন হাঙ্গারি ক্রিয়েট করতে হইব কিসের লিগা? শারমিন না পেট হালাইছে, সেই পেট হালানোর রিক্রিয়েট করস না কে? বাপ্পির সাথে যখন হুইয়া পেটটা হালাইছিলি, পেট বাজাইছিলি, এরপরে যে বাপ্পির থেকে জরিমানা নিয়ে যখনকার পেটটা খালাস করছিলি, তো ওইটা রিক্রিয়েট কর, ওইটা সুন্দর হইব। ওই যে ওর জামাই যে 3টা হাঙ্গা করছিল আগে, সেই 3টা হাঙ্গার রিক্রিয়েট তোর জামাই করে না গায়ে? ওর জামাইয়ের বা ওর জামাইয়ের মায়ের মানে ওর শাশুড়ির হঠাৎ করে মনে হয়েছে যে আমার পোলারে দিয়ে আমার মানে বৌমারে দিয়ে একলগে বহায়া আমি হাঙ্গার রিক্রিয়েট করবো। তাই এই বেডির আগের বউগো বেলায় মনে ছিল না? যখনকার আগের বউগো 1-2টা বাচ্চা হয়েছিল, তখন কি এই বেডির মনে ছিল না? আসলে মনে থাকবে কেমনে? তখনকার গিয়ে ওই সমস্ত বউদের তো ইউটিউবের চ্যানেল ছিল না। ওই সমস্ত বউরা তো মনে করেন যে নাচানাচি করতে পারতো না, যেই কারণে গিয়ে অনুষ্ঠান হয় নাই। হ্যাঁ, অনুষ্ঠান করছে, রাজমিস্ত্রি ম্যারেজ ডে পালন করছে বা অ্যানিভার্সিটি পালন করছে, অ্যানিভার্সিটি কিন্তু বলে দিলাম, তো অ্যানিভার্সিটি পালন করছে, তখনকার গিয়ে এরে দাওয়াত দিয়ে খাওয়াইছে, বাট ভিডিও করতে পারে নাই, কারণ তখন একটা চ্যানেল ছিল না। এর জন্য গিয়ে হাঙ্গার রিক্রিয়েট অনুষ্ঠানও করতে পারে নাই, বা তখনকার গিয়ে ওই যে আপ্যায়ন করছে বা খাওয়াইছে এই সমস্ত ডলাডলি আর করে নাই, হলুদ প্রোগ্রাম করে নাই। এখন রাজমিস্ত্রির মায়ে জানে যে যদি একটা হলুদ প্রোগ্রাম করতে পারি তাইলে $1000 উঠা যাবে, আর $1000 উঠলেই তো আমার আকাম্মা মার্কা পোলাটা সুখে শান্তিতে বসবাস করতে পারবে, ঘর করতে পারবে, আর আমরাও সেই সাথে কাজের বেটিরাও খাইতে পারবো। বুঝতে পারছেন? এর জন্য শারমিনের শ্বশুর আসে নাই কেন? শারমিনের শ্বশুর দারোয়ানির চাকরি করে। এখন হঠাৎ করে আপনি কইলেন যে ওর সেরি তোর বিয়া, আর ওর সেরি তোর বিয়া হয়ে গেল না। দারোয়ানদের আছে, তাদেরও ছুটি আছে বা শিফটিং ডিউটি আছে, ঠিক আছে? তারপরে গিয়ে তারা একটা কাজ করে। আর যেহেতু শুক্রবার, সেই ক্ষেত্রে দেখা গেছে যে পার্কিং থেকে গাড়ি টাড়ি বের করবে, ওনার গেট খুলতে হবে না, নাহলে চাকরিটা যাবে গা। শারমিন এত ভালো বউ না যে শ্বশুর শাশুড়িরে বসে তাদের কাছে খাওয়াবে। যদি সেটাই হইতো তাহলে গিয়ে ওই এখন পর্যন্ত আর বস্তিতে থাকতো না। অগরলে একটা পর্ব বানানো দরকার, যে চলিতেছে বেহায়াপনার প্রতিযোগিতা, এরকম একটা যদি অনুষ্ঠান করা যেত তাহলে ভালো হতো, যে কে কার থেকে বেহায়া বেশি। না দেখেন, নডিলা শারমিন ওই যেমনি করে নাচটা ছিল, ঠিক আছে, ওর কুরকুরানি বেশি, তো ও করুক, কিন্তু ওর মা কিভাবে নাচটা ছিল আপনারা এটা একটু চিন্তা করেন। ওর মার মনের বলতে অনেক কষ্ট, শারমিনের মার মনে অনেক কষ্ট। শারমিনের মা হাসে না, শারমিনের মা হাসে না, শুনছেন? শারমিনের মা হাসে না, কান দেও তো না, দেখি যে কান দে, সারাদিন যে কান দে তেমনও তো দেখি না। জায়গা যে মনের মধ্যে অনেক কষ্ট, হাসে না, তাদের প্রোগ্রামের উছিলায় তার মা হাসছে, নাচানাচি করছে। ভাই এইটা কোনো যুক্তি? হোয়াট ইজ দিস ফাকিং মানে যুক্তি? আমার যার মেজাজটা খারাপ হইতেছে, একটা মুরব্বী মানুষ সে কিভাবে এরকম ক্যামেরার সামনে এসে নাচে? উনি নাচে লগে কাজের বউ অর্ডারে লয়ে নাচতেছে, সি লজ্জা কার নাই? শেষমেশ দেখেন নিজেরা তোর চোটটার বেলজ্জা সেটা ঠিক আছে, কিন্তু ওই যে ছেলেটা, ওর নাম জানি কি, ওই যে সবুজ, ওর কি এমন জানি ভাই, ফুবাতো ভাই মেবি, সেই ছেলেটারে দেখতে একটু ভদ্র দেখায়, চুপচাপ দেখায়, মানে অতটা দেখি না ক্যামেরার সামনে বা এরকম দেখি না। যাই হোক, ভদ্রলোকই কইতে হয় বা ভালোই কইতে হয়। তো ওদের ভিতরে যারা ভালো হারাইতেছে কুত্তার বাচ্চা, আমি তো সবসময়ই কই। তো সেই ছেলেটার গায়ের মধ্যে যাইয়া শারমিনে ডলাডলি করতেছে, নাচানাচি করতেছে, ছেলেটারে দিয়া ছেলেটার হাত ধরে নাচতেছে। কে তোর জামাই ঘরে উপস্থিত, যেখানে ঘরে উপস্থিত সেইখানে গিয়া তুই তোর স্বাস্থ্য বা ফুপাতো ভাইয়ের সাথে গিয়ে আবার ডলাডলি করে নাচতাছস কে? এই ব্যাডারে তুই টাইনা লইবি তোর স্বামী যে হতো। আর কেমন পুরুষ যে সবসময় খালি একটা ভাব লয়ে থাকে, মানে দাম দেখায় থাকে, ওদিকে খায় বউয়ের কামাই, বউয়ের টাকায় চলে, বউয়ের টাকায় ফিরে, ভাবের চোরে চোখে দেখন যায় না। এদের ভিতরে বা এদের পরিবারের সাথে মনে করেন যে যারাই মিশে, যারা নোংরা না হইতে পারে, এরা ততদিন পর্যন্ত হ্যাগরে পাড়াইতেই থাকে। ওই যে যেমন করলাম যে সবুজ, ওই ছেলেটা মনে করেন যে নাচতে চায় না, হাত ধরতে চায় না, সেই ছেলেটারে
হাতের মধ্যে হাত ঢুকায় মানে ই করতেছে, মানে সে একেবারে কি কষি থাকে না যে কিছু ওই যে আবিরটা ছোট্টা সেরি যে কষি ভাব দেখায়, নতুন বিয়ার ফুল ফুটছে, ফুলও ফুটে নাই, এর মধ্যে তার ভিতরে মনে করেন যে কুরকুরানি উঠে গেছে। শারমিন আজকে এই কাম করছে, আপনাদেরকে দেখাইছে যে দেখো আমি কষি। তা ভালো কথা, বেলাল বলে অসুস্থ মানুষ, তা বেলাল অসুস্থ মানুষ, হে অসুস্থ মানুষ থাকবো হুইয়া বইয়া থাকবো। যেরকমভাবে থাম্বনেল টাইটেল দিয়া ভিডিও বানাই হেতে তো মনে হয় যে হাসপাতালে ভর্তি থাকার কথা। তা হে হাসপাতালে ভর্তি না থাকা বেল্লাল ভিডিও বানাই কেমনে? হেই বেল্লাল আবার যায়া ওই যে মাল্টি নোংরার যে বান্ধবী, ওই যে দাঁত ফাঁকি, সেই দাঁত ফাঁকির অন্য দিয়ে যায় আবার মুখটা মুছলো কেমনি হোক, সেটা ছোটো বোনের চোখে দেখা। ছোটো বোন তো আর না, ছোটো বোনের চোখে দেখে, ছোটো বোনের বান্ধবী, তার মানে যে অর বোন, এটা তো কখনোই না। তা সেইখানে গিয়া মা উপস্থিত, মা ওইখানে উপস্থিত, মায়ের ওনা দিয়ে মুখ মোস, বা বউ হেন উপস্থিত, বইয়ের ওনা দিয়ে মুখ মোস, বা বোন তো হেন উপস্থিত, তা বইনের আঁচল দিয়ে মুখ মোস। তা হেনে গিয়ে ওই শরীর হয়ে যায় আবার মুখ মুছছে, আবার 2 মোবাইল হাতে লয়ে আবার ভিডিও বানাইতেছে। বাবারে বাবা, হে বেল্লাল বলে অসুস্থ, চিন্তা করেন অসুস্থ নমুনাটা। ওর কাছে মোবাইল নাই, ওর মোবাইল বলে নষ্ট, তো ও মোবাইল পাইছে কই ভিডিও করার লেগা। এই ভিডিও যদি শারমিন বেল্লালের ইয়েতে যদি দেখেন, চ্যানেলে যদি দেখেন, তাহলে বুঝতে হইব যে আপনার করে যে কইছিল যে মোবাইল নষ্ট হয়েছে, মোবাইল হ্যান হয়েছে ত্যান হয়েছে, এটা পুরো ভগাস কথা। আচ্ছা, এখন যে শারমিন যে কইতাছে যে বাইরের মানুষ, কে আসলো কে গেল নাই, বাইরে যারা আছে তারা বাইরে, তাদের কথা নাই বলি, তারপরে এখন কাউরে আর করার দরকার নাই, তারপরে গিয়া এখন আর ভয় ভীতিতে থাকা লাগবে না, কারে কেমন করে বললে কষ্ট পাবে, এটা মূলত গিয়া মেকআপ বুতুরিরে বোঝানো হয়েছে। তো আমার কথা হইতাছে যে আঙুর ফল টকের যে কথাটা বললাম, যে সে এখন কাউরে কেয়ার করে না, করতে চায় না, দ্যাটস ফাইন, কেয়ার করিস না, কিন্তু এখন কেয়ার না কইরা হেরা কয়েকবার কইরা বলে বাবুরে মিমরে দাওয়াত দিছে, কয়েকবার কইরা মানে দফায় দাওয়াত দিছে যে আসার জন্য। তো মেকআপ বুতুরি যেখানে না করছে, সেখানে তার বাবুর বাপ কবর থেকে উঠে আসলেও তো গিয়ে কইতে পারবো না, এটা সম্ভবও না। তো সেইখানে তুই দাওয়াত দিতে গেছিস কেন? তোর ভাইয়ের সাথে তো গিয়ে রাগারাগি, তুই বলে অনুষ্ঠান সেরকম করে করবি না, নিজেরা করবি। তাই নিজেরা যেহেতু করতে গেছোস, তাহলে তো তোর ভাই এখন দূরে থাকে, সুতরাং সেখানে তো তোর করার দরকার নেই। আর গিয়া এত বড় একটা অপমান করছে আকিকার সময় গিয়া, তো সেইখানে আবার তুই কোন হিসাবে তোর ভাইয়ের বউরে দাওয়াত দিতে কস? যে আকিকার অনুষ্ঠানের সময় তোরা কাইন্দা কাইটটা বাসা থেকে বের হয়ে আইছিস, সেইখানে তুই শারমিন কীভাবে আবার গিয়া তারে সায়দা কইতে গেছিস? এটাই তো তোর লজ্জা। তো এখন ওই যে আমি যে কইলাম যে আঙ্গুর ফল যদি আইতো তাহলে মিষ্টি হইতো, এখন তো আঙ্গুর ফল আসে নাই, এর জন্য টক। যদি বাপ্পি তিশা আইতো তাহলে আঙ্গুর ফল মিষ্টি ছিল। বাপ্পি তিশা আসে না, কারণ এদের সাথে আসলেই, এদের সাথে সম্পর্ক করলে গিয়েই মনে করেন যে ওই আবার যদি মিলে, বাবুর মা যদি মিলে, বাবু আবার যদি আসা যাওয়া করে, এটা ওদের ভিতরে ভয়। এরা তো বিয়ে করে সেটা বেড়ার নিয়ে কেমনে আলাদা হয়ে যাবে, কেমনে আলাদা সেপারেশনে থাকবে, এদের তো চিন্তা ভাবনা চেতনা ওগুলাই থাকে। এখন এরা যত যাই করো, এই ঝগড়াঝাটি ইচ্ছা করে বাজানোর ফলে যেটা হয়েছে, এটা ও নিজেও জানে, শারমিন নিজেও জানে যে আমার সাথে ঝগড়া করছে, কেন করছে, কি আসল বিষয়। এটা শারমিন নিজেও বলছে যে আমি চাই না যে আমার বাস্তি দেখা থেকে আমি বঞ্চিত হই। হ্যাঁ, মানে ওটা বুঝতে পারছে জিনিসটা, বুঝার সাইডে কিন্তু গিয়া তারপরে গিয়া ওই কথাগুলো বলছে। তাহলে তোরা এখন আশা করস কেমনে যে তোর ভাই বা তোর ভাইয়ের বউ এসে তোর লগে মিলবি? যেই ভাইয়ের বউ তোরে যাওয়ার সময় একটু ফোন দিয়ে কইয়াও যায় নাই, বা আমি যাবো বা কিছু, এইটা তোর করে নাই, জিগেই নাই, উল্টা আরও গিয়া বাবুর মা ফোন দিছে যে ওর তো যাইতেছে, ওরা তো যাইবো গা, তুই আয়। মানে শারমিনের মা শারমিনের লাস্ট মোমেন্টে ফোন দিছে যে ওরা তো যাইবো গা, আজকে আয়, এর জন্য আছে। বাবুও ফোন দেয় নাই, মিমও ফোন দেয় নাই। তাহলে সেখানে তুই আশা করস কেমনি যে আইব? আর যদি আশাই করে থাকস তাহলে তো এটা ভুল না। তো এই গান তো এখানে গাওয়া দরকার নাই। সেকেন্ড হইতেছে, দেখেন আমি বলি আপনাদেরকে, যে ও আর স্বামীর কথা বললো,
যে আমি খুব চাইছি, পায়ে ধরছি, পায়ে ধরে সংসার করতে চাইছি, 1 বছরের ফল এইটা। হ্যাঁ, তার আগের ভিডিওতে ওর জামাই ওরে ভালোবাসা দেখাইছে। ভিডিওতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওর জামাই ওরে ভালোবাসা দেখাইছে। তারপরে গিয়ে ওর কথা অনুযায়ী যে জামাই রাগ করছে, জামাই রাগ করে নেই, শারমিনের জামাই কোনো রাগ করে না। এটা ভুমচুং একটা নাটকের একটা স্ক্রিপ্ট বলতে পারেন, যে ও এটা ওই থাকে না যে কিছু মানুষের সিগনেচার আইটেম আছে, ওইটা এক একজনের এক এক রকম। তো কিছু মানুষের সিগনেচার কিছু আইটেম আছে যারা কিনা ওই রান্নাটা খুব সুন্দরভাবে করতে পারে। তো তেমনিতে এদের একটা সিগনেচার নাটক হইতেছে গিয়া যে ঝগড়া, মুখ কালাকালি, দুজনের মধ্যে মন মালিন্য, এটা হইতেছে গিয়ে ওদের সিগনেচার আইটেম, মানে সিগনেচার ঝগড়া আর কি। যাই হোক, তো সরাসরি যদি শারমিন আর রাজমিস্ত্রিরা একসাথে বৈশা যদি হলুদ মাখায় তাহলে ভিডিওটা হবে ছোট হয়ে যাবে, কিচ্ছা খতম হয়ে যাবে। এখন ঝগড়া ঝাঁটি এটা সেটা মিলাইয়া আরও 1 সপ্তাহ আপনাদের পাবলিকদের খাওয়াবে। এটা হইতেছে কি ওদের মূল মোটিভ বলতে পারেন, ওদের চিন্তা চেতনায় এটাই আছে যে আমাদের সিগনেচার দেওয়া শুরু করব, আকাম দেওয়া শুরু করব, আর গিয়া 1 সপ্তাহ এটা প্ল্যান করে মানে আমরা চালাবো, ইউটিউবে চালাইলে তো মনে করেন যে টেকা ওরকম 6.5 লাখ টাকার লোন পরিশোধ করা 1 মাসের ব্যাপার হয়ে যাবে গা। যারা কিনা মনে করেন 3 মাসে 6 লাখ টাকা জোগাড় করে ফেলায়, সেই টাকা দিয়ে তারা বাইক কেনে, তাহলে সেই ক্ষেত্রে 6.5 লাখ টাকা জোগাড় করা মোটেও ব্যাপার না। যদি এই সিগনেচার আইটেম বা এই সিগনেচার ঝগড়া যদি মানুষের খাওয়াইতে পারে, গিলাইতে পারে। এখনকার গিয়া রাজমিস্ত্রির বা মার সাথে হুদাকামে কি আজ পর্যন্ত শুনছেন যে হুদাকামে কেউ ঝগড়া করছে বা হুদাকামে কেউ রাগারাগি করছে? আপনারা শুনছেন? শুনেন নাই। হুদাকামে তো কোনো কিছু হয় না, হুদাকামে কেউ রাগ হয় না, হুদাকামে কোনো ঝগড়া হয় না। তা এই হুদাকামে যেহেতু হয়েছে, তাহলে হুদাকামের ঝগড়া হুদাকামেই হয়েছে, আর কোনো কামে হয় নাই কা। এখন গিয়ে এটা রাজমিস্ত্রি কি করবে? রাজমিস্ত্রি এখন গিয়া এটা নিয়েও একটা ভিডিও বানাবে, বিশাল বড় ভিডিও বানাবে। আমি খালি মনে মনে কই যে যদি এই সমস্ত ভিডিও বানায়, এইবার ওই ভিডিওগুলো আমি ডাউনলোড করে রাখবো না, মানে ওরা যেই সময় ভিডিও প্রাইভেট করে দিবে সেই সময় আমি আমার চ্যানেলটা চালাবো। এরপর থেকে মানে আমার কি এই চিন্তা চেতনা। আচ্ছা, কত বড় বাঙ্গু, কত বড় অশিক্ষিত হইলে কয় যে মোবাইল বলে বন্ধ করে নাই, মোবাইল বলে এই কি মুড জানি, এরোপ্লেন মুড না কি মুড করে রাখছে। তাহলে এরোপ্লেন মুড মানুষ কখন করে রাখে? যে আমার ফোনে কল আসবে না, আমার কেউ ডিস্টার্ব করবে না, এর জন্যই তো এটা করে রাখে। তো মোবাইল বন্ধ আর এরোপ্লেন মুড চালু করে রাখার মধ্যে আমার মনে হয় না যে আকাশ পাতাল তফাৎ আছে, আহামরি তফাৎ আছে। না, বন্ধ তো বন্ধই। তোমার সিম তুমি মোবাইলে লাগায় রাখছো কেন? কথা বলার জন্য। তুমি যদি কথা বলতে ইচ্ছুক না হও, তো সেই ক্ষেত্রে তো মোবাইল বন্ধ থাকারই কথা, তাই না? তো সেইখানে মোবাইল বন্ধ করে রাখবা। এখন তুমি গিয়ে এরোপ্লেন মোড করে রাখছো কেন? কিসের জন্য? কথা বলতে চাও না। তার মানে মোবাইল বন্ধ বা ওই এরোপ্লেন মোড করে রাখা ওই একই কথা। এখানে ধুনপুন কথাবার্তা এগুলা মানুষের না বোঝানোটাই ভালো। এখানে যে সবাই বাঙ্গু, সবাই যে ওদের মতো অশিক্ষিত মূর্খ তেমনটা না তো। এখানে এমন মানুষ আছে যেটা বুঝে। শারমিনের চ্যানেলে একজন একটা কমেন্ট করছিল, সেই কমেন্টটা পর্যন্ত শারমিন ডিলিট করে দিছে। কেন দিছে? ওইখানে বলছে যে আপনারা অনুষ্ঠান প্রোগ্রাম করেন, সমস্যা নেই, তো সেইখানে আবার আপনি খোঁচাখুচি শুরু করছেন কেন? এই খোঁচাখুচি থেকেই তো খোঁচাখুচি বারে মানুষ কমেন্ট করবে, মানুষ গিয়ে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওতে ভিউজ বেশি হবে, তারপরে তো ডলার আসবে। এইগুলোও কি দর্শকরা বুঝে না? কবে যে এই দর্শকদের আক্কেল জ্ঞান হইব, আমি খালি সেই চিন্তা ভাবনাই করি। যারা কিনা সেদিনকে বলতেছে আমাদের টাকা পয়সা নাই, আমাদের এই নাই, আমাদের ওই নাই, আমরা এই করতে পারি না, আমরা ওই করতে পারি না, আজকে তাদের এত টাকা কিভাবে বের হইলো? আজকে তারা ফুল আনা থেকে শুরু করে যাবতীয় মিষ্টি মাষ্টি হ্যান ত্যান এই জিনিসগুলো আনার টাকা কই পাইছে? তাহলে আপনারা বুঝতেছেন না যে এদের একটা অ্যামাউন্ট থাকে, এর একটা নাটক সাজাবে, এটা একটা অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটা ওদের হাতে রাখে যে খরচ করব এত,
উঠবে এত। যেমন ওই বান্দি সাদিয়া চিন্তা করছিল যে আমি আয়োজন করব, সবাই নিয়ে দাওয়াত খাওয়াবো, সবাই নিয়ে বার্থডে পালন করব, আমার এত টাকা খরচ হবে আর এত টাকা উঠবে। ওই যে মুরগির মাংস দিয়া চিকেন বিরিয়ানি রাঁধতে গেছিলো, একটু মাংস একটু ছোট্ট ছোট্ট করে, যে আমরা যেমন বাচ্চাদের খিচুড়িতে দিই না, ওই যে 6-7 মাস বা 8 মাস, বা যখন আমরা একটু বাচ্চারে একটু শক্ত খাওয়ানোর ট্রাই করি, খিচুড়ি যেটা আর কি, তো তখন দেখা গেছে যে আমরা একটু করে একটা খিচুড়ি মানে ছোট ছোট করে কিউব কাইটা দিই না, ওরকম সাইজের মাংস কাটছে বিরিয়ানি খাওয়ানোর লেগা। তা সেই বিরিয়ানি খাওয়ায়া সাদিয়া মনে করছিল যে ওরে স্বর্ণ দেবে, মানে সাদিয়ার মাইয়ারে দিবে গিয়া গয়নাগাটি, আংটি দিবে, চেন দিবে, হ্যান দিবে, ত্যান দিবে। একজন দেখছে যে না, আসলে গিয়া যারা খাইছে তারাও বুঝতে পারছে যে যা দেশে, মানে যা খাওয়ানোর আইটেম দিছে বা যা খাওয়াইছে, এই খাওয়ানোতে এই ইয়াটাই আসে, এই গিফটই আসে। তারপরে সাদিয়া কইল না যে আমি আর অনুষ্ঠান করব না, আমি লাগলে গিয়া করব, মেয়ের একটা কেক আইনা খাওয়াবো। তো এইগুলো হইতেছে যা শুধু ভিউজ ব্যবসা, আপনাদেরকে ভিউজ, আপনাদের কাছ থেকে টাকা নেবে, ডলার নেবে, এর জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ, এই যে দেখেন, এরপরে গিয়ে রাজমিস্ত্রি একটা ভিডিও দেয় কিনা সেটা দেখেন। রাজমিস্ত্রি এখন 2 দিন বা 1 সপ্তাহ ভিডিও দেবে, ইচ্ছা মতো দেদার যে ভিডিও দেবে, দেদার যে ভিডিও দিয়ে মনে করেন এই মাসের ইনকাম উঠায় নিবে, এই মাসের টাকা উঠায় নিবে, তারপরে গিয়া আরও কয়দিন বন্ধ থাকবে, এরকমই হবে। এরা প্রত্যেকজন হইতেছে ভিউজ ব্যবসায়ী, ভিউজ ব্যবসা করে, ডলার ব্যবসা করে। বাপ্পি এই যে 2 দিন পরে কি করবে, ওই ইয়াতে যাইব, জামালপুরে যাইব 2 দিন পরে। এই জামালপুরে যাওয়ার আগে তানজিলার আবার হাঙ্গার রিক্রিয়েট করবে। তানজিলা সেদিনও কইল যে আবারও হাঙ্গা বলে বইব। তো বুঝতে পারছেন, এরা কোনো জায়গায় চিরস্থায়ী না, এরা কোনো জায়গায় এক জায়গায় পার্মানেন্টভাবে বসে সংসার করার মানুষ না, বা থাকার মানুষ না। আরও তো ব্লগাররা আছে, আরও তো ইউটিউবাররা আছে, আরও মানুষরা তো আছে, বিশেষ করে মহিলা ব্লগাররা তো আছে, তাদেরও তো ব্লগ দেখি। তারা তো দেখি না যে এরকম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো আসলে তারা এরকম কুত্তা পাগল হয়। সব থেকে আশ্চর্য কথা হইতেছে গিয়া যে আমি 2021 সালে একজন ব্লগার আপুর পেজে ফলো দিয়ে রাখছিলাম, বুঝতে পারছেন? তো ওই আপুটা সেই 21 সাল থেকে, এই যে মানুষ যে এখন অ্যাস্থেটিক ভিডিও যে বানায়, হ্যাঁ এরকম সেরকম গোড়ার ডিম আগডুম বাগডুম যে ভিডিওগুলো বানায়, এই ভিডিওগুলা ওই আপুটা 2021 সাল থেকে বানাইতো ফেসবুকে, সেটা ফেসবুকের পেজে। তারপরে এক একটা আপু রান্না বাড়ার ভিডিও দিত, চা বানানোর ভিডিও দিত, যেটা আর কি ব্লগ পেজগুলো করে থাকে, ছোটোখাটো ভিডিও দিত। আজকে হঠাৎ করে সেই আপুটার একটা ভিডিও আমার সামনে আসছে, মানে তার পেজটাই আমার সামনে আসছে। দেখলাম কি ওই আপুটা এখন অস্ট্রেলিয়ায় চলে গেছে, অস্ট্রেলিয়ায় গেছে মনে হয়, তার হাজব্যান্ড বা তাদের বিয়ে শাদী হয়েছে কিনা, এখনকে গিয়ে দেখলাম যে আপুটা অস্ট্রেলিয়ায় চলে গেছে। তো সেই অস্ট্রেলিয়া যাওয়ার পরে কেন সে কি পারতো না যে বাইরের দেশে গেছে, সে একটা ব্লগ বানানোর বা কোনো কিছু বানানোর? কিচ্ছু না ভাই, কিচ্ছু না। শুধু মনে করেন একটু ফুলের ছবি, একটু চুড়ির ছবি, একটু 1 কাপ চায়ের ছবি, বা মনে করেন যে সাগর পাড়ের ছবি, এইটুকুই। আর যে থাকে যে তার ডেলি লাইফের যে ভিডিও, কিচ্ছু না রে ভাই, কিচ্ছু না। আমি তো মানে জাস্ট অবাক হয়ে গেছি যে দেখ, যেই মানুষটা ভ্লগ করতো বা এটা তার ভ্লগ পেজ, সে চাইলেই কিন্তু 2 মিনিটের একটা ভিডিও বানিয়ে দিতে পারে, যে বাইরে গেছে বা সমুদ্র পাড়ে গেছে। না, সে কিচ্ছু দেয় নাই। হ্যাঁ, সে শুধুই যে বললাম 1 কাপ চায়ের ছবি দিছে, বা একটু চুড়ির ছবি, বা ওই যে ফুলের ছবি, এইগুলাই দিছে। তাহলে এগুলারে বলে ব্লগার। ওই আপুটা যেরকম শিক্ষিত, অনেক সুন্দর দেখতে, কিউট, একদম ক্রাশ খাওয়ার মতো একটা ব্লগার। তো সে ওনার চ্যানেলও আছে, ইউটিউবের চ্যানেলও আছে। তো এগুলারে বলে ব্লগার, বুঝছেন? এইগুলারে, এই যে নোংরা যারা নষ্টামি করে, এগুলো কোনো ব্লগার, মানে ব্লগারের কোনো জাতই না। ব্লগারের জাত এরকম থাকে না। ব্লগের যে ইয়াটা, মানে জাত ধর্ম, এগুলো মাইরা দিছে, এগুলো এই সমস্ত নোংরামি ফাইজলামি করতে গিয়া। আসল ব্লগার তো তারা যারা ভালো লাইফ লিড করতেছে, তারপরে তারা একটা ব্লগ দেয় না, তারা একটা ভিডিওস দেয় না, তাদের পেজের ভালো ফলোয়ার, তাদের চ্যানেলের ভালো সাবস্ক্রাইবার তারা দেয় না, কারণ তাদের মাথায় এরকম ডলারের চিন্তা ভাবনা নাই।
ডলারের চিন্তা ভাবনা থাকলে তাহলে আজকে তারা ওই যে ওই বস্তিতে পড়ে থাকতো, তাহলে তারা আজকে অস্ট্রেলিয়ার মতো জায়গায় চলে যেতে পারতো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এবং আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।